আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সব ভালো আছি। আজকে জান্নাত পারভিন উইথ ভিলেজ ফুডে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। এইটা হচ্ছে আমাদের ঘরের আলো চালকে আমি দুটো তিনটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে 3-4টে রোদ দেখিয়ে কলে কুটিয়ে রেখেছি। দেখুন, একে নিয়ে আমি এই আটাকে নিয়ে আমি পিঠে বানাবো। আজকে পুর পিঠে বানাবো। আটাটাকে ভালো করে আমি চেলে নিয়ে চলে এসেছি। আর এই কড়া বসে দিয়েছি, এতে 3 মগের মতন আমি পানি দিয়ে দেব। স্বাদ মতন নুন দিয়ে দেব, আর 2 ঠোপার মতন সাদা তেল দিয়ে দেব। ভালো করে পানিটা ফুটে গেলে আমি চালের গুঁড়ি দিয়ে আমি খামিরটাকে করে নেব। দেখুন পানিটা ফুটছে কিরকম। আমি এবার পানিটা 1 মগের মতন তুলে নেব আটাটা মাখার জন্য। এতে তো আমি নুন আর তেল দিয়ে দিয়েছিলাম, তাতে এবার শুকনো আটাটা দিয়ে দেব। দেখুন এরকম করে একটু নেড়ে নেব। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দেখুন এবার আমি নামিয়ে নেব। এই কড়াতে আমি নারকেলটা আমি কুড়ে নিয়ে চলে এসেছিলাম। দেখুন দুটো, এটা আমি ছাই মেরে নেব, চিনি দিয়ে আমি করে নেব। কড়াটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন একদম শুকনো করে নিয়েছি। দুটো নারকেল কুড়ে নিয়েছিলাম, কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি। এতে দুটো নারকেল যে কুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। যে যেরকম মিষ্টি খায় সেরকম দেবে। আমি হাফ বাটি আগে দিয়ে দেবো, কিরকম কি মিষ্টি হয়, তারপরে আমি আবার হাফ বাটি দেবো। স্বাদ মতন নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে আমি নারকেলের ছাইটাকে নেড়ে নেব। এদিকে নারকেলের ছাইটা, আবার এদিকে আমি একটু হাতে পানি দিয়ে একটু আটাটা মেখে নেব। একটু গরম গরম মাখতে হবে, তাহলে ভালো মাখা হবে। আর কত সাদা ধবধবে দেখুন। হাতে একটু করে পানি দিলে আটাটা যেটা হাতে লেগে যায় সেটা ছেড়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার আটাটা মাখা হয়ে গেছে। দেখুন কত সুন্দর মাখা হয়েছে। আমি একটা আটার ডোটা রেখে দেব, আর একটাকে ভালো করে আরেকবার আমি মেখে নেব। মেখে নিয়ে আমি পুরপিঠেটা করে নেব। অনেকে অনেক বড় বড় সাইজ করে, আমি একদম ছোট ছোট পিঠেটা করব। একবারে এক গালে একটা পিঠে ঢুকে যাবে। দেখুন আমার এখনো নারকেলের ছাইটা ঠিকঠাক হয়নি, একটু লালচে ভাব হবে। চিনিটা ঠিক গলে গেছে, একটু এদিকে হোক। ততক্ষণে আমি একা, বন্ধুরা আপনারা তো সবসময় দেখতেই পাচ্ছেন আমি একা করছি, তার জন্য আমাকে এদিকে কাজটা আমি আগে গুছিয়ে রাখবো। দেখুন আমি এই রকম সাইজের ছোট্ট ছোট করে, এই এত ছোট ছোট করে আমি পুরপিঠেগুলো করে নেব। ঠিক এইরকম সাইজের আমি সব পুরপিঠেগুলো করে নেব। আপনারা আমার সঙ্গে থাকুন, আর আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন। পিঠেগুলো কত ছোট ছোট হবে আর কত সুন্দর লাগবে দেখতে। দেখুন এই দেখুন আমি অনেকগুলো এইরকম আটার লেচি কেটে নিয়েছি। এইরকম করে আমি ছোট্ট ছোট করে নিয়ে রেখে দেবো। এদিকে আমার ছাইটাও দেখুন হয়ে এসছে। তখন একটু ঠান্ডা হয়ে গেলে আমি একসঙ্গে সবগুলো মুড়ে সেদ্ধ করতে দিয়ে দিতে পারবো। ঠিক আমি এই রকম করে নেব। দেখুন বন্ধুরা, এখন তো আমার নারকেলের ছাইটা হয় না, তার জন্য আমি আগে এই পিঠের খোলগুলো করে নিচ্ছি।
যখন হবে আবার আমি নারকেল দিয়ে আপনাদেরকে আমি মুড়ে দেখাবো। দেখুন আমার নারকেলের ছাইটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর এদিকেও আমার দেখুন কতগুলো পিঠের হয়ে গেছে, দেখুন খোল। এটা কিছুক্ষণ পরে আমি করব, এটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে এই খোলেতে দেবো। আমি খোলগুলো সব করে নিই আগে। দেখুন বন্ধুরা, আমি কড়াটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এতে পানি দিয়ে দিয়েছি। দেখুন এই পরিমাণে পানিটা দিয়েছি। এই পানিটা একটু ভালো করে গরম হোক, ততক্ষণ আমি নারকেলটা ঠান্ডা হয়ে গেছে। আমি পিঠেগুলো এবার খোল করে রেখেছিলাম, এবার নারকেলগুলো দিয়ে আমি মুড়ে নেব। দেখুন ঠিক আমি এতটা করে নারকেল দিয়ে দেবো, দিয়ে আমি ঠিক এইরকম করে আমি সব পিঠেগুলো মুড়ে নেব। দেন পানি দিয়ে দিয়েছি, পানিটা অনেকটাই গরম হয়ে গেছে। আমি এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, সেই স্ট্যান্ডের উপরে একটা বাসন দিয়ে দেবো, দিয়ে ওতে এই পিঠেগুলো সেদ্ধ করতে দেবো। আমি কিছুক্ষণ পরে দেবো, তাই আরেকটু ভালো করে পানিটা ফুটে যাক, আমি তখন ততক্ষণে চাপা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এতগুলো হয়ে গেছে। আবার এইগুলো যে বাকি আটাটা ছিল সেটাকে আমি এই ছোটো ছোটো করে আবার লেচি কেটে নিচ্ছি। দেখুন, আর এদিকে পানিটা ফুটে গেছে, আমি যে পিঠেগুলো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। 10 মিনিটের মতন ভেপিয়ে নিতে হবে। যা বড় বাসন, এটাই সব পিঠে ধরে যাবে। হাফ সিদ্ধ হয়ে যাক, একটু ভাপটা ভালো করে এতে লেগে গেলে আবার বাকি পিঠেগুলো দিয়ে দেবো। আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন কত বড় সাইজের নিয়ে নিয়েছি এটা। এইটা এক ধরনের একটা পিঠে করে আপনাদেরকে দেখাবো। দেখুন এই একটা ধরনের ডিজাইন পিঠে করেছি, ওই রকম আবার 2-3টে করে নেব। দেখুন বন্ধুরা, এই পিঠেটা একটু ভালোভাবে ভাপটা লেগে গেছে। আমি এবার যে বাকি পিঠেগুলো আছে সেইগুলো সব দিয়ে দেবো। দেখুন একসঙ্গে দিলে যাতে পিঠেগুলো ভেঙে যেতে পারে, ওই জন্য হালকা করে কিছুটা কমিয়ে দিয়েছিলাম, দিয়ে ভাপটা ভালোভাবে উঠে গেছে। এবার আর বাকিগুলোও দিয়ে দেবো। আমার সব পিঠেগুলো হয়ে গেছে। চার পাঁচটা যে বাকি ছিল সেইগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 10-12 মিনিট পরে আমি খুলে দেবো। আর এদিকে ততক্ষণে নারকেলের ছাইটা আছে, এটা রেখে দেবো, এটা পরিষ্কার করে নেবো এখানটায়। 10 মিনিট পরে আমি খুলে দেখছি। দেখুন
ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা আমি একবার দেখে নেব। সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে দেখুন একটা কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। দেখুন না, একটা কাঁচা থাকলে চটচটে ভাব হয়। আমি এবার সব নামিয়ে নেব। আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এবার বাসনটাকে আমি আস্তে করে তুলে নেব। ওপর থেকে আমি ঠান্ডা পানিটা দিয়ে দিলে সব পিঠেগুলো ছেড়ে যাবে, একটার সঙ্গে একটা লেগে যাবে না। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে ছেড়ে যাচ্ছে সব। এতে একটু পানি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা একটা আমি ছোট বাসনে সাজানোর জন্য আমি নিয়ে নিচ্ছি। পিঠেটা কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা কত সহজে আজকে আমি পুরপিঠে বানিয়ে আপনাদের কাছে দেখালাম আপনাদেরকে। আপনারা খুব সহজেই পুরপিঠেটা বাড়িতেই বানাতে পারবেন। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম। এই কনকনে ঠান্ডাতে একদম ধোঁয়া ওঠা পুরপিঠে দেখুন, একদম ধোঁয়া উঠছে। এই ঠান্ডার সময় সন্ধ্যের সময় যদি এই পিঠেটা হয়ে যায় বন্ধুরা একদম জমে যাবে দেখুন।